আমরা আছি পান্ডুগড় গ্রামে, পান্ডুগড় কমিউনিটি ক্লিনিকের সামনে। এই হচ্ছে কমিউনিটি ক্লিনিক। এখানে কি কি সেবা দেওয়া হয়, কি পাওয়া যায়, আজকে আমি খোলা পাইছি। আগে আসলাম তখন কিন্তু খোলা পাইনি, আজকে খোলা পাইছি। ভিতরে যাব, কথা বলবো, দেখবো যে এই পান্ডুগড় কমিউনিটি ক্লিনিকে কি সেবা দেওয়া হয়, কি পায়, কারা সেবা নেয়। হ্যাঁ, কারণ হচ্ছে এই কমিউনিটি ক্লিনিকগুলো যদি আরো বৃদ্ধি করা যায়, আমরা এটা পরে বলবো। আগে দেখি ভিতরে গিয়ে দেখি যে কি ধরনের সেবা হয় এবং কি সেবা পায় মানুষ, সেবা ঠিক মতো দেয় কিনা বা পায় কিনা। তাহলে আমরা একটু ভিতর দিকে যাই। এই হচ্ছে ভিতরের অবস্থা। এখানে চেয়ার টেবিল আসে বসার, এদিকে আছে, এদিকে রুম তালা। আমরা এদিকে যাই। এদিকে মনে আছে ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আবার দেখি রুগীও তো আছে দেখা যায়। আপনি কি সেবা নিতে আছেন নাকি? আচ্ছা, এখানে এই যে আমাদের কমিউনিটি ক্লিনিকে এটা কয় গ্রাম মিলায় বা কি আশেপাশে বলেন তো? আমাদের এই কমিউনিটি ক্লিনিকে হলো 6 গ্রাম মিলে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ 6 গ্রাম পান্ডুগড়, কুরের পার, হোসনাবাদ, মেটাঙ্গর, গোরাশাল, করিবাড়ি। আচ্ছা অর্থাৎ প্রতি 6,000 জনবলের জন্য একটা কমিউনিটি ক্লিনিক। আচ্ছা আচ্ছা। এটা তো পর্যাপ্ত না, এতগুলো মানুষের জন্য একটু না না, এতগুলো মানুষের জন্য পর্যাপ্ত না। এটা যদি একটু বড় পরিসর করে সেটা করা যায়, আচ্ছা, তাহলে আমার মনে হয় যেটা ভালো হতো। আচ্ছা, এখানে কি কি সেবা দেওয়া হয় আপনাদের এখান থেকে? এখানে আমরা ছোট বাচ্চাদের সেবা দেওয়া হয় এবং গর্ভবতীদেরকে কাউন্সিলিং প্লাস আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো দেওয়া আচ্ছা, হয়। এরপরে সাধারণ যে রোগগুলো আছে, হ্যাঁ। সাধারণ বলতে প্রাথমিক যে চিকিৎসাগুলো হয়, হ্যাঁ। এটি আমরা এখানে দিয়ে থাকি আর কি। শুধু কি আপনার এমনি পরামর্শ দেন না ওষুধও দেন? সরকার থেকে ওষুধ দেওয়া হয়? ওষুধও দেওয়া হয় বিনামূল্যে, আচ্ছা, এবং আচ্ছা। সাথে কাউন্সিলিং পরামর্শ দেওয়া করা হয়। এবং এটার সাথে যদি বড় ধরনের কোনো সমস্যা হয়, তাহলে আমরা রেফার স্লিপের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। পাঠান না? যেগুলো আপনাদের সম্ভব না সেগুলো এখানে পাঠাই দিতে পারেন। হ্যাঁ, আমরা যেটা সম্ভব না হয় এটা আমরা ওখানে পাঠাই। সপ্তাহে কয়দিন আসেন এখানে? এখানে সপ্তাহে 6 দিন। তাই? জি। সবসময় কি আপনি বসেন এখানে আসেন? জি, আমি এখানে সবসময় বসি। সবসময় আসেন না? জি জি। আচ্ছা। আর রেগুলার পাশাপাশি কি লোকজন আসে সেবা নিতে? হ্যাঁ, রেগুলার লোকজন আসে, অনেক লোকজন আসে এখানে। আচ্ছা, তো যে পরিমাণ লোকজন আসে বা সেই পরিমাণ ওষুধ আসে কিনা সরকারের পক্ষ থেকে বা যে পরিমাণ এখানে আমাদের তো আমার যে যাতে সাবেক 1 নং ওয়ার্ড 6টা গ্রাম, আচ্ছা 6টা গ্রামের মধ্যে তো অনেক লোক, অনেক লোক ওই হিসেবে গেছিল। আমরা ওষুধ দেওয়া পর্যাপ্ত হয় না। আচ্ছা, তো এটা করণীয় কি? কি করলে এগুলো পর্যাপ্ত হবে, মানুষ সেবা ভালো হবে? এটা আমরা চাচ্ছি যে সরকারি পর্যায়ে যদি এটা আরো একটু ডেভেলপ করা যায়, তাহলে অথবা আরো ভালো হতে পারে আচ্ছা আচ্ছা জিনিসটা। তাই? জি। আচ্ছা, আরেকটা বিষয় জানি গুরুত্বপূর্ণ, প্রাথমিক চিকিৎসা আছে কিন্তু একটা গ্রামে যে সমস্যাগুলি হয়, যেমন সাপে কামড়, অ্যান্টিভেনম, এটা কি পাওয়া যায় কিনা এখানে? না, সাপে কামড়ে অ্যান্টিবায়োটিক গুলো আমাদের এখানে পাওয়া যায় না, হয়তো বা উপজেলা, এটা উপজেলাতে কিংবা ডিস্ট্রিক্ট লেভেলে যেতে হবে। মুরাদনগর উপজেলা যেতে হবে? জি, মুরাদনগর উপজেলা যেতে হবে। না হলে একবারে জেলা, কুমিল্লা জেলা। হ্যাঁ, জেলা পর্যায়ে যেতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই প্রান্তিক পর্যায়ে সাপের আনাগোনা তো গ্রাম পর্যায়ে বেশি থাকে। ধরুন এখানে একজন আল্লাহ না করুক সাপে কামড় দিল, কাটলো, এখন উনি এখান থেকে মুরাদনগর গেল, যে রাস্তাঘাট মোটামুটি ঘন্টা 2 তো লাগবেই। এখন ওখানে দেখতে তো রোগীর অবস্থা খারাপ হতে পারে। এখন এটা তো এখানে জরুরি না রাখা? এটা তো হয়তোবা আমাদেরকে যদি এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, এটা দেওয়া যায়, তাহলে হয়তোবা আমি মনে করি যে আমাদের এখানেই ভালো জিনিসটা। জি জি জি। কারণ এটা প্রান্তিক পর্যায়ে প্রয়োজন। তো আমরা এখান থেকে মুরাদনগর যাইতে হয়তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায় অনেক সময়। তো একটা রুগী তো ওখানে যাইতে মানে রুগীটা অনেক ক্ষতি হতে পারে। আচ্ছা আচ্ছা। তার জন্য হয়তো আমাদেরকে যদি পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে এই অ্যান্টিবায়োটিক গুলো যদি এখানে দেওয়া হয়, তাহলে হয়তো বা একটু গ্রাম পর্যায়ে যে উপকৃত হবে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম যে মানে অনেকের এখানে চিকিৎসা নাই বা চিকিৎসা হয় না, তারা কিন্তু এখানে আসে এবং তাদেরকে আপনি রেফার করেন ওই জায়গায়। আমরা রেফার করি। হ্যাঁ, করেন। কিন্তু আমার কথা হচ্ছে এই বর্তমান জামানায় এসে যদি আরেকটু চিকিৎসা সেবা বৃদ্ধি করা যায়, বাড়ানো যায়, তাহলে এই প্রান্তিক পর্যায়ের মানুষগুলো উপকার হয় না? যে আর একটু সেবা মান কেন্দ্র বাড়ানো যায়, আর একটু সেবা কি কি সেবা বাড়ানো যায়, বৃদ্ধি করা যায় কিনা এগুলো যদি। কারণ এই মুরাদনগর আপনার হচ্ছে সেই দেবিদ্বার বা সেই কুমিল্লা জেলা গেলে অনেক দূর, অনেক রোগী কষ্ট করে যাওয়া লাগে। বাট আর একটু যদি সেবা বৃদ্ধি করা, যে সেবাগুলো এখানে বসে পাওয়া যায়, এগুলোর জন্য কিছু করণীয় কিনা, কি করা যায়? না, আমাদের পর্যাপ্ত ওষুধ ছিল আগে। আমাদের যে অ্যান্টিবায়োটিক গুলা এখন আসে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আগে তো 28 জাতের ওষুধ দিত, এখন অথবা 20 জাতের ওষুধ দেয়। আচ্ছা আচ্ছা। তো অ্যান্টিবায়োটিক গুলো না দেওয়ার কারণে আচ্ছা দেখা যাচ্ছে যে অনেক রোগীরা আইসা এখানে খুব করে আচ্ছা আচ্ছা যে আমরা এই ওষুধগুলো পাইতেছি না। আচ্ছা, আচ্ছা। আগে তো পাইতাম। এইভাবে এরা একটু মন খারাপ করে দেয়। খারাপ করে। আচ্ছা, বুঝতে পারছি। যাক, ধন্যবাদ আপনাদের। আপনারা কি মানে কোনো সেবা নিতে আসছেন নাকি? আচ্ছা, কথা বলি ওনার সাথে। এই আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি পান্ডাগড় থেকে আসছি। কোনো সেবা নিতে আসছেন নাকি? হ্যাঁ, ঠান্ডা আর জ্বরের ওষুধ নিতে আসছি। তাই? আগে আসছেন এই প্রথম? হ্যাঁ, আগে অনেক আগে এসে গেছিলাম, আজকে আবার প্রথম। আগে কি ওষুধ পাইছেন কিনা? হ্যাঁ, পাইছি, ওষুধ পাইছি। ওষুধও ভালো কাজ করে। হ্যাঁ, কাজ করে না? সেবার মান ভালো আছে ইনশাআল্লাহ। আপনার কি অবস্থা বলেন দেখি, কি জন্য আসেন?
আমি এই জন্য আসছি, আমারও সেম কোয়ালিটি, আমারও জ্বর ঠান্ডা, অনেকদিন ধরে ওষুধ খেতেছি, বাজারের কাজ হয় না। ভাবছি যে সরকারি ওষুধরা একটু কাজ করে, এর আগেও কয়েকবার নিয়েছি, এটা ভালো কাজ করে, এই জন্য আসলাম। কারণ এখানে আসলে সেবা পান আপনারা? হ্যাঁ অবশ্যই, ওষুধও পান নাকি? হ্যাঁ ওষুধ সবাই এটা ভালো দিক। এখানে যে দুজন আছে এখন, ওনারা আসছে এখানে। আমরা সরকারের কাছে এবং হচ্ছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনাদের কাছে আকুল আবেদন যে আমাদের গ্রাম পর্যায়ে দেখেন 6টা গ্রাম না, 6টা গ্রাম কত হাজার লোক, প্রায় অনেক লোক, এটা আসলে গণনা করা মুশকিল। বাট 6টা গ্রামে কেমন লোক হইতে পারে চিন্তা করেন। এই জায়গায় সেবা দেখেন, মানে একটু জায়গার মধ্যে বা এই যে মানুষের দিয়া, একজন মানুষ দিয়া, কিন্তু একজন মানুষ দিয়া এই এতটুকু সেবা, মানুষের সেবা দেওয়াটা খুব মুশকিল। আপনি চাই জনবল বাড়াবেন এবং এগুলো একটু বৃদ্ধি করবেন, আরো কিভাবে জায়গা বাড়ায়া সুন্দর করে এই চিকিৎসার সেবা বাড়ানো যায়, আরো অন্যান্য চিকিৎসাও দেওয়া যায়, তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে। এটাই আমরা আপনাদের কাছে চাওয়া পাওয়া, আর কিছু চাওয়ার নাই। কারণ মানুষ ভাত কাপড় চায় না, মানুষ চায় শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট, এগুলা চায়। আপনারা একটু এই বিষয়গুলো দৃষ্টি দিবেন, তাহলে অন্তত এই গ্রামের প্রান্তিক পর্যায়ের মানুষগুলা একটু উপকার হবে, তারা একটু মানে অনেক কষ্ট তাদের লাঘব হবে। আমরা এটাই চাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।